শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। এই যে আজকে ছেলে অনেকটাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। যেহেতু ছেলে জ্বর এসেছে তো সেই জন্য একটু শরীরটা দুর্বল হয়ে গেছে। আর এই যে আজকে ছেলের বায়না চা খাচ্ছে, আর এই যে আমিও চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। আর এদিকে রান্নাও বসে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সমস্ত রান্না দেখো বসে দিয়েছি। ডাল, এখানে একটা শাক হচ্ছে, আর ডিমের পোচ। আজকে এইগুলোই হয়েছে। আর তোমাদের দাদাভাইকে ওটস করে দিয়েছি। তারপরে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছে, আর ছেলের সাথে একটু আদর করে নিল। আর এই যে বেরিয়ে গেছে দোকানে, আর আবার সেই ছেলের রোজকার মতো। তারপরে দেখো আর ভিডিও করিনি, স্নান টান করে একদম ছাদে চলে এসেছি। ঘরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য ছাদে চলে এসেছি। আর ছাদেও কিন্তু আজ খুব রোদের তাপ ছিল, তো অনেক টাইমে বসেছিলাম, বসে লেস খাচ্ছিলাম, বসে বসে সবাই গল্প করছিলাম। আর তারপরে এখানে আমি দেখো কিছু বলছিলাম, মনে হয় ছেলে ছিল আমার সাথে, ছেলের সাথে কথা বলছিলাম। তারপরে এই যে ওপরে গেট লাগিয়ে নিচে চলে এসেছি। অনেক টাইমই বসেছিলাম, তো রোদের তো খুব তাপ ছিল সেই জন্য, আর নিচে তো খুবই ঠান্ডা, তো আজকে ঠান্ডাটা একটু কমই আছে সেই জন্য। আর দেখো সিঁড়িঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এই জায়গাগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে নিচে এসে আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আজকে আর দোকানে যাইনি, ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলে এই দেখো আমাদের গুলু চলে এসেছে আমার কাছে, ওর মা নিয়ে এসেছিলো। তো সবাই এখানে বসে গল্প করছিলাম, আর আমি শুয়েছিলাম, আমার কাছে এসে খেলা করছিল। তারপরে সন্ধ্যা লেগে গেছে, আবার যে দুটো বাচ্চা এসেছে। আবার এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে পড়াই ওই স্যারের, মানে ওই ম্যামের দিদির মেয়ে, ওরা তো আসে, চিনি মিঠি। তো একজনের নাম চিনি, একজনের নাম মিঠি। এই যে দেখো কি সুন্দর হাসছে, আর ও এখানে একটু গান করছিল না কি করছিল, যাই হোক। তো সবাই এখানটায় খুব মানে ওকে নিয়ে গান শুনছিলাম এরকম। আর ছেলের তো যেহেতু চোখে ব্যথা একটু, তো ওরা এসেছে সেই জন্য খুবই খুশি হয়েছে। আজকে প্রথম চশমা পরলো, মানে পড়ে গেছিলো লাগার পর থেকে আর চশমাটা পরেনি, তো আজকেই পরলো। বাচ্চাদের দেখে তো খুশি হয়েছে। তারপরে ওরা বাড়ি চলে গেছিলো। তারপরে আমরা চাটা নিয়ে এখানে বসেছিলাম, চা মুড়ি খাচ্ছিলাম, অনেকক্ষণই গল্প করছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে, এই যে ছেলে এখানে পড়তে বসেছে, আর মা শুয়ে আছে, আর আমি এখানটায় বানাচ্ছি একটু চাউমিন। ছেলে বললো যে একটু চাউমিন বানিয়ে দাও, সেই জন্য চাউমিন বানাচ্ছি। আর সেরকম তোর খেতে ইচ্ছা করছিল না, দুদিন তো বলছিল না যে খাবো, আজকেই বলেছে যে চাউমিন বানিয়ে দাও, খাবো। তো দেখো শীতের সময় তো লাগলে একটু কষ্টই হয় সেই জন্য। আর তারপরে দেখো এখানটায় আলু কাটছিলাম। তো আমরা তো বাঙালি, সব কিছুতে একটু আলু আমাদের চলেই, যাই বানাই না কেন একটু আলু দিই। চাউমিনেও আমি এরভাবে আলু দিয়েই বানিয়ে দিই। তো তোমরা কে কে এরকম আলু দিয়ে চাউমিন বানাও আমাকে কমেন্ট করে জানিও। তা আমরা আলু, পেঁয়াজ, ডিম দিয়ে এইভাবেই বানাই। ছেলে এটাই পছন্দ করে। আর শুধু চাউমিন করে দিই, কিন্তু আলু দিয়ে বেশি পছন্দ করে। আর বললামই তো আমরা তো বাঙালি, আমাদের তো আলুটা সব কিছুতেই চলে, আলু না হলে হয় না। তারপরে দেখো এখানে চাউমিনটা বানিয়ে দিচ্ছি। আর আজকে অনেক দিন পর ঘুমিয়েছিলাম, তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে অনেকটা ফ্রেশ লাগছে। অনেকটা দিন পর ঘুমিয়েছি, দুপুরে তো ঘুমাই না, আর এই শীতের সময় দুপুরে ঘুমালে না আর উঠতে ইচ্ছা করে না। তো দেখো তারপরে এখানে চাউমিনটা বানাচ্ছিলাম, আর ছেলে পড়ছিল। আর তারপরে চাউমিন বানিয়ে ছেলেকে পড়াচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছে, তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণই আমরা গল্প করছিলাম। ছেলেকে ও একটু পড়াচ্ছিল। আর এই যে স্কুল খুলে গেছে, এখন টিউশন শুরু হয়ে গেছে, এখন আবার অন্য রুটিন। এ কটা দিন অন্যরকম ছিল, যে পড়া টড়া ছিল না, সেরকম কোনো কাজ ছিল না, সারাদিন খেলা করেছে, আইপ্যাড দেখেছে, কার্টুন দেখেছে, ওর এটাই কাজ ছিল। তারপরে দেখো এখন স্কুল খুলে গেছে, এখন আবার পড়াশোনা চালু হয়ে গেছে। তো আবার সেই নতুন আগেকার মতো রুটিন হয়ে গেছে, যে পড়তে যাবে, আমাকে রেডি করে দিতে হবে। এখন স্কুলও খুলে গেছে, কিন্তু স্কুল কদিন যেতে পারেনি, যেহেতু চশমাটা পরতে পারছিল না সেই জন্য। তো আবার এই যে স্কুলেও যাবে, একই রুটিন চালু হয়ে গেছে। আর এদিকে চাউমিনটাও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।